আমার মনে হয় মূলা তরকারিটা অনেকের কাছে খুব অপছন্দের একটা তরকারি। আমার কাছেও খুব অপছন্দের একটা তরকারি ছিল। এই তরকারিটা আমি বাসায় কখনোই আনি নাই। তো এখন কিছুদিন আগে এক ভাবির বাসায় গিয়ে আমি তরকারিটা খেয়ে এত মজা লেগেছে যে আমি বাসায় এসেই তরকারিটা তৈরি করেছি। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি। আর আমি এখানে ১.৫টা মূলা নিয়েছি। ঠিক ১.৫টা মূলা, একটু মাঝারি সাইজের মূলা, আর এভাবে ঝুরি করে কেটে নিচ্ছি। একদম ঝুরি করে, আপনি যতটা পারেন ঝুরি করতে, ঝুরি যত ভালো করে করতে পারবেন ততই তরকারিটা ভালো হবে। তো এই পরিমাণ ঝুরি করে আমি তরকারিটা কেটে নিয়েছি। তো আমি বটি দিয়ে কেটে নিয়েছি, আপনি কাটার দিয়েও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি অবশ্যই ধুয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি কেটে আবার এখন পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মূলাটা ভিজিয়ে রাখার পর পুষ্টিগুণ কিছুটা চলে গেলেও আপনার যে মূলার ঝাঁঝ আর গন্ধটা এটা একদম পাবেন না। এই জন্যে এটাকে ভিজিয়ে রেখে আবার ভালো করে চিপে পানি বের করে তারপরে চালুনির উপর রেখে দিতে হবে পানিটা ঝরানোর জন্য কিছুক্ষণ। ঠিক এভাবে চিপে তারপরে চালুনির উপর রেখে দিব। এ পর্যায়ে আমি চুলায় চলে যাব। তো এখন চুলায় আমি রসুনটা ভেজে নিচ্ছি। রসুনটা লাল করে ভেজে শুকনা মরিচ দিয়ে দিলাম। তো শুকনা মরিচটা সুন্দর করে লাল করে ভেজে নিলাম। এই পর্যায়ে দেখুন রসুন আর শুকনা মরিচটা ভেজে নিয়েছি। এখন এটা তুলে আমি কিছু মাছ ভেজে নেব। কিছু বলতে 2 পিস মাছ আমি ভেজে নেব। আপনি যে কোনো মাছ নিতে পারেন এখানে, তবে শোল মাছ নিলে সব থেকে বেশি ভালো হয়। আর অন্য সব মাছই নিতে পারেন, সমস্যা নাই, কাটা ছাড়িয়ে নিতে হবে। আমি সত্যি বলছি, এই মূলা তরকারি যদি আপনি এভাবে রান্না করেন তাহলে আপনি সত্যি মূলার প্রেমে পড়ে যাবেন, ঠিক আমার মতো। তো এ পর্যায়ে দেখুন আমি 2 পিস মাছ ভাজা শেষ করেছি। এখন আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। এ পর্যায়ে দেখুন আমি শুকনা মরিচ ভাজি আর রসুন ভাজি নিয়ে নিয়েছি। আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ 2 পিস। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ 3-4টা কুচি করা। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচি করা মূলা। আর সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই পর্যায়ে দেখুন সবগুলো আমার একসাথে মিক্সড করা হয়ে গেছে। আর আমি যে মূলাটা কেটে রেখেছিলাম সেই মূলাটা কিন্তু আমি যখন মাখিয়েছি একদম মচমচা হয়ে গিয়েছিল, যার কারণে এটা একদম দেখুন মিক্সড হয়ে গেছে এটার সাথে। দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু তেমন মজা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। মূলা দিয়েও এত ভালো একটা রেসিপি তৈরি করা যায় ভাবতেও পারবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।